আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। তো গজল অনেক গাওয়া যাবে, আর একটা আছে, আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। ওরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। তো ইসলামের পাঁচটা শক্তি, পাঁচটা মজবুত খুঁটির নাম। প্রথম হচ্ছে ঈমান। একসাথে বলেন, প্রথমের নাম কি? আরো জোরে বলেন, প্রথম নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, ঈমানের অংশে কি আমার রাসূল বাদ গেছে? আমার রাসূল কিন্তু বাদ যায়নি। কিন্তু আমরা দুর্ভাগ্য, এই নবীর কথা বলতে যে আমরা কিছু মানুষের কাছে বেদাতি হয়ে গেছি। তারা আমাদেরকে বেদাতি বলে গালিগালাজ করে থাকে, বাজে কথা বলে থাকে, অভিহিত করে থাকে, আমরা বেদাতি। তো যাই হোক, তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হই আর সেদাতি হই, ও ছাতা আমাদের দেখার সময় নেই। ওগুলো আমরা দেখি ঠিকই না, কি কথা ঠিক আছে কিনা? এগুলোর দিকে আমরা তাকাবো না, মনোযোগ দিবেন। এরপরেই হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। এই নামাজের জন্য মসজিদ বানানো হয়। পৃথিবীর সমস্ত প্রথম মসজিদ সমূহের প্রথম মসজিদের নাম হচ্ছে বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে উপস্থাপন করছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, প্রথম যে ঘর বানাইলাম, প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য, এই ঘরের নাম হচ্ছে বাক্কা। একসাথে বলেন, কি? মক্কা ছিল না তখন, আল্লাহর কোরআন দিয়ে নাম হচ্ছে বাক্কা। ইন্না আউয়ালা বাইতিন, প্রথম, নিশ্চয় প্রথম ঘর, উদিয়া আলিন নাস, মানুষের জন্য আমি নির্মাণ করেছি।
লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান, মুবারকময় ঘর মক্কাতুল মুকাররমা, মুবারকময় ঘর। হুদাল্লিল আলামিন, তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য ঘর বানিয়েছি। আচ্ছা, বাচ্চাদেরকে নিবারণ করতে হবে, সব ছাত্রদেরকে হয় ভিতরে পাঠান নাহলে উপরে দিয়ে দেন, সব বাচ্চাদেরকে দিয়ে দেন। বাবা সম্রাট তোমরা সব ভিতরে চলে আসে, এই যে মুসল্লিরা আসেন 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 চলে আসেন। আরে সর্বনাশ, কত মুসল্লি ঢুকছে রে, মাইরে ফেলছে রে। আসেন আসেন আসেন, সব মুসল্লি চলে আসেন। দেখছেন কি গল্প শুরু করছে, একবার পুরা মাছের বাজার, বরফের মাছের বাজার বানাই ফেলছে। দেখছেন কতগুলি। আরে সর্বনাশ, এটা আগামী দিনের সব সিপা চালার। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, আসেন আসেন সব চলে আসেন। আগামী দিনের হাজী, আগামী দিনের আলেম, আগামী দিনের বক্তা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আগামী দিনের পুলিশ, সেনাবাহিনী, আগামী দিনের রাজনীতি ব্যক্তিত্ব, আগামী দিনের ইমাম, মুসল্লি, মুতল্লিয়া, সব আগামী দিনের। আতিফুল রিজাল মুস্তাকবিল, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একসাথে জোরে কন্যা মারহাবা। লোক ভালো, মুসল্লি ভালো, ডাক দেওয়ার সাথে সব চলে এসেছে। দেখছেন মুসল্লি, কড়া মুসল্লি। এই যাস না, বলেছ না, বলেছ না। তো খুব মনোযোগ দেন। প্রথম ঘর নির্মাণ করছি, এটা বাক্কা। একসাথে বলেন, ঘরের নাম কি? বাক্কা। এখন কি নাম হয়েছে? মক্কা। তো বাক্কা মক্কা হলো কেন, এটা আমাদের কাছে একটু বুঝতে হবে। রব্বুল আলামিন বললেন, প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম, এই ঘরের নাম বাক্কা। আল্লাহ ফেরেশতা দিয়ে এই বাক্কা নির্মাণ করেছিলেন। প্রথম আল্লাহ বাক্কা নির্মাণ করলেন, উদ্দেশ্য হলো হুদাল্লিল আলামিন, তামাম জগতের মানুষের জন্য তিনি হেদায়েত করবেন। প্রথম ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ শরীফ, বাক্কা। এটাই প্রথম ঘর, এটাই প্রথম জমিন। এই জমিনের আগে কোনো জমিন সৃষ্টি হয় নাই, এই জন্য জমিনকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা, জমিনের মা, জমিনের মা উম্মুল কুরা। এই উম্মুল কুরা, জমিনের মা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন এই বাক্কা। যদি কোনোদিন মক্কাতে যান, যদি কাবা শরীফ আপনি দেখেন, তাহলে বুঝবেন এই কাবাটা হচ্ছে প্রথম জমিনের স্থান, এই কাবাটা হচ্ছে প্রথম ঘর, এই কাবা হচ্ছে প্রথম জমিন। এই জমিনের আগে আল্লাহর জমিনে কোনো জমিন ছিল না, এটাই প্রথম জমিন। এই জমিন বরাবর আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন, এটার নাম বাইতুল ইজ্জত। প্রথম আসমানে, একবারে প্রথম আসমান সোজাসুজি যদি আপনি তাকান, সপ্তম আসমানে আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন। এই বাইতুল্লাহর নাম হচ্ছে বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতা একসাথে এই বাইতুল মামুরে নামাজ পড়েন। এই কাবা শরীফ বরাবর সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহর পক্ষ থেকে রহমত এই কাবাতে নাজিল হয়, এবং এই কাবা শরীফ থেকে তামাম পৃথিবীতে ছড়িয়ে যায়। এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে মসজিদ বানিয়েছেন, মাসাজিদ। আজকের যে মসজিদ আপনারা দেখতেছেন, এটা কাবা শরীফের একটা অংশ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন, এই মসজিদের ভিতরে কি আপনার জুতা পাই দিয়া যান? মসজিদের ভিতরে কি যাইয়া আপনারা এই কাপড় সতর ব্যঙ্গে তারপরে আপনারা বসে থাকেন? মসজিদের ভিতরে যাই আপনারা যত্র তত্র কি আপনারা ঘুমান? না না, তা করেন না। প্রশ্ন করি, নিজের ঘরের ভিতরে যেইভাবে আপনি ব্যবহার করেন, আল্লাহর ঘর আপনি ওইভাবে ব্যবহার করেন না। কারণ মনে রাখবেন, এই খোদার ঘরে দুনিয়ার কারো আইন চলে না, এই খোদার ঘরে একমাত্র আল্লাহর আইন চলে। ঠিক কিনা? যদি বাংলাদেশ প্রধানমন্ত্রী ঘোষণা দেয় আগামী জুমার নামাজ আমরা জুমার দিনে পড়ব না, আগামী জুমা আমরা শনিবারের দিন পড়ব, তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে? কেউ মানবে না। পাগলও কবে না, যে গাঁজা খায় সেও কবে না আমি গাঁজা খাইতে পারি,
কিন্তু জুমা চেঞ্জ করতে পারবো না, ঠিক কিনা? এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দুনিয়ার কারো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। কাবা শরীফ আল্লাহর ঘর, এখানে দুনিয়ার কোনো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। খুব মনোযোগ দিবেন, কাবা শরীফকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে মসজিদ বানিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছেন। এই মসজিদের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হেদায়েত করেছেন। মসজিদকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন। ভাই খুব মনোযোগ দিবেন, পৃথিবীর অলিরা যেখানে গেছেন সেখানে আগে মসজিদ বানিয়েছেন। পৃথিবীর অলিরা আগে যেখানে গেছেন সেখানে আগে মসজিদ নির্মাণ করেছেন। আমি গিয়েছি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পুলাউ বুসারের ভিতরে আল্লাহর একজন অলি আছেন, শাইখনা আল্লাহ ইমামুত তরিকত রাহনুমায়ে শরীয়ত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, যিনি সরাসরি আমার নবীর বংশধর, হযরত ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ। তিনার একজন কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল বুগদাদি আল হাসানী। কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর ইরাকের বাগদাদ থেকে এই মহান আল্লাহর ওলি নামের আগে লেখা আছে ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, অর্থাৎ উনার নামের লকব হলো সুলতানুল আরিফিন, আরেফদের সুলতান, আরেফদের সুলতান, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ভাই ওইখানে যাওয়ার পরে 800 বছর আগে যে মসজিদ বানানো হয়েছে সেই মসজিদে নামাজ পড়েছি। একসাথে বলবেন না মারহাবা। ওলিরা যেখানে গেছেন ওখানেই তারা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে গেছেন ওইখানে তারা আল্লাহর ঘর নির্মাণ করে ওই মসজিদকে কেন্দ্র করে তারা হেদায়েত চালু করেছেন। আমি রাজশাহীতে পদ্মা নদীর পারে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। ওনার পুরা নাম সৈয়দ আব্দুল কুদ্দুস মাখদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পুরা নাম। কিন্তু উনি কে জানেননি, ওনার আব্বা ছিলেন হুজুর গাউসে পাকের আর একজন সন্তান, সরাসরি হুজুর গাউসে পাকের নাতি ছিলেন হযরতে আওলাদে রাসূল আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাজশাহীতে এসে বৌদ্ধদের সাথে জিহাদ করে ওই জমিনে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? জানার দরকার আছে না? এই বুঝে যান, আওলাদে রাসূলদের ইসলামের খেদমতের ছোট্ট দুইটা তুলনা উপমা দিলাম। আওলাদে রাসূল শাহজালাল আমানে মুজাররিদি, আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। 360 আউলিয়ার একজন আওলাদে রাসূল সিফাসালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ওই যে আপনার সোনারো ঘাটের জমিনে উনার মাজার শরীফ উত্তর আর দক্ষিণ না, ওনার মাজার পূর্ব পশ্চিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শোনা যাবে, পৃথিবীতে এইভাবে অসংখ্য আওলাদে রাসূলরা তামাম পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে গেছেন। কাফেররা নবীকে বলতো আপনার বংশহীন, 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 বংশহীন বলে নবীকে গালি দিত। আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। নবীজির যে কয়জন পুত্র সন্তান ছিল সব কয়জন সন্তান ইন্তেকাল করলেন। কাফেররা আফতার আফতার বলে নবীকে গালি দিতে লাগলো, নির্বংশ, নির্বংশ, মুহাম্মাদের আর কোনো বংশ দুনিয়াতে আসবে না, কাফেররা বলতে লাগলো। প্রিয় নবীর মন বেজার হয়ে গেছে, মন বেজার। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্যে রাতের আধারে ঘুমিয়ে আছেন। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ জানাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবীজি
আমি আপনাকে কাউসার দান করেছি। কোন কোন মুফাসসির বলেছেন এই কাউসার হলো অপরিসীম নবীর সম্মান, নবীর জন্য নিয়ামত। এই জন্য নবীর সম্মানে যারা, নবীর সম্মানকে যারা ছোট এবং খাটো করে দেখে, ওদেরকে আমি শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট মনে করে থাকি। এখন আপনার ইচ্ছা মনে হয় ভাই ডাকবেন না, বাপ ডাকবেন না, খালু ডাকবেন, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনার ইচ্ছা। কোরআন আপনি বুঝে যাবেন। রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি। এক জামাত মুফাসসির এই কাউসারের ব্যাখ্যা করতে যায় লেখছেন অপরিসীম সম্মান আল্লাহ তার নবীকে দিয়েছেন, অপরিসীম নিয়ামত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই কাউসার মানে নবীর মর্যাদা, নবীর নিয়ামত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার মর্যাদা? নবীর। জোরে বলেন কার মর্যাদা? এই কাউসার মানে রাসূলের মর্যাদা, অপরিসীম মর্যাদা আল্লাহ দিয়েছে। অতএব ওই নবীর মর্যাদায় কেউ যদি হানি করে, সাদর ধরে, তো আমরা তারে মানুষের কাতারে রাখতে পারি না, মুসলমান পরে হিসেবে আছে। মুসলমান এরা বলে না, আরে বাংলাদেশে সাইকুল হাদিস মাদ্রাসায় পড়া শতান, ও ওয়াজ করতেছে রাসূলের আব্বা আম্মা কাফের। এই আস্তে কোনকে জোরে বলেন। মুসলমানের ঈমান এত সহজ কেন? নাউজুবিল্লাহ। খালি কুত্তা বমি খাওয়ার পরে, বমি করার পরে, বমিটাকে বলা হয় বিষ্ঠা। বিষ্ঠা যেমন নাপাক, ওর জিন্দিগি ওরকম নাপাক হয়ে গেছে। আপনাদেরকে কোনো দলিল দিব না, শুধু একটা প্রশ্ন করি। কঠিন হাসরের ময়দানে যে মৌলবীরা বলল রাসূলের আব্বা আম্মা কাফের, ওই মৌলবীরাই নবীজির সামনে দাঁড়াবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কি কথা কন না কেন? জোরে বলেন। আচ্ছা বলেন, নবী ছাড়া কি হাউজে কাউসার পাওয়া যাবে? হ্যাঁ, একসাথে বলেন পাওয়া যাবে। রাসূল ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার কল্পনা করা যায় না। যেই মৌলবী বলল রাসূলের আব্বা আম্মা কাফের এবং জাহান্নামী, কিয়ামতের ময়দানে এই মৌলবী দাঁড়ায় যাবে হাউজে কাউসারের সামনে, নবীজির সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী জিজ্ঞেস করবে, উম্মত, দুনিয়ার ভিতরে তুমি আমার আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতা, কাফের বলতা, আজকে তুমি তোমার বক্তব্য অনুযায়ী আমাকে বলতা আমি কাফেরের সন্তান। তার মানে তুমি আমার আব্বা আম্মারে কাফের বলার কারণে তোমার দৃষ্টিতে আমি কাফেরের সন্তান ছিলাম। এই কথা কেন? জোরে বলে। তাহলে মৌলবী বলল রাসূলের আব্বা আম্মা কাফির, তাহলে তার দৃষ্টিতে নবী কি তাহলে কাফেরের সন্তান? এই কি আস্তে কোন কে? জোরে বলেন। নবী কি কাফেরের সন্তান? নবী কি কাফেরের সন্তান? যেই মৌলবী রাসূলের আব্বা আম্মারে কাফের মনে করে, ওই মৌলবী খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক বলা। এই আস্তে করবেন না, জোরে বলেন। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, সাক্ষী দিয়ে বলেন, সাক্ষী দিয়ে বলেন। এই জন্য কবি সুন্দর লিখেছিলেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা ভাই? আমার খুব মনোযোগ দিবেন। নবী আমার ঘুমিয়েছেন, রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আল্লাহ জানাইলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি, আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ওই কাউসার আপনার, ওই কাউসার আপনার। আর এক হাদিসের ভিতরে এসেছে, সাহাবীরা বলেন, হুজুর কাউসার কি? বলে কাউসার হলো বেহেশতের একটা নদী, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। বেশি রাত করব না,
যেহেতু মাদ্রাসার মাহফিল, রাত বেশি করব না, ভয় নাই, একটু সময় আমাকে দিবেন, 15 থেকে 20 মিনিট আমাকে সময় দিবেন, কথাগুলি শুনে যাবেন, চিরদিনের জন্য মনে রাখবেন, যাতে বেঈমান হয়ে কবরে না যাওয়া লাগে। কারণ ফরিদি সারা জীবন ওয়াজ করবে না। আমার আগে দুনিয়ার থেকে বহু বক্তা কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড়া করাবেন। আমি রসুলের শান কেন বলি শোনেন। আমি ওই যে লাইলাতুল বরাতের রাত্রিবেলা মাহফিলে যাচ্ছিলাম, মিরান শাহ তাতারি রহমাতুল্লাহের মাজারের পাশে ওই গ্রামের একটা মাহফিলে যাচ্ছি, বরাতের রাত, গত বরাতের রাত। নাসিরনগর থেকে ট্রলারের ভিতরে উঠলাম। ট্রলার উঠার পরে মাগরিবের আজান পড়লো। মাগরিবের আজান পড়ার পরে আমি ওই মাগরিবের নামাজ ওযু করলাম ফাওয়ারের পানি দিয়ে। মাগরিবের নামাজ নৌকার ভিতরে আদায় করার পরে একটু ক্লান্তি লাগলো, চিন্তা করলাম একটু ঘুমাই। মাগরিবের আজানের পরে নৌকার ভিতরে একটা ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। স্বপ্নের ভিতরে কে জানি একজন আমাকে এসে বলতেছে, তুমি বেশি বেশি করে আল্লাহ রসুলের শান ওয়াজ করতে থাকো, বেশি বেশি করে নবীর শান গাইতে থাকো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জীবনে বহু স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমার জীবনের এক উত্তম স্বপ্ন। কারণ শয়তান কোনোদিনও নবীর শান বলতে কাউকে বলে না, ঠিক কিনা? স্বপ্নের ভিতরে মাগরিবের নামাজ পড়ে বরাতের রাত শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আমি নফল পড়ে দোয়া করে শুয়ে পড়ছি। ওই নৌকার ভিতরে স্বপ্নের ঘরে আমাকে কে জানি বলে যাচ্ছে, বেশি বেশি করে নবীজির শান গাইতে থাকো, তুমি বেশি বেশি করে রসুলের শান গাইতে থাকো। বন্ধু, এই জন্য আমি কোনো মাহফিলে, কোনো বক্তব্যে আমি নবীর শান ছাড়া কোনো ওয়াজ শেষ করি না। আমি যেখানেই যাব, পৃথিবীর যেখানে যাব, আমার আদত হচ্ছে আমি ওয়াজের ফাঁকে আমার রসুলের শান আমি বর্ণনা করি। কারণ নবীর শান না বললে আমার অন্তরে মজা লাগে না, আর যারা শুনে তাদেরও অন্তরও ভালো লাগে না, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, যে নদীতে পানির নহর থাকবে, শরবতের নহর হবে, মধুর নহর হবে, দুধের নহর হবে। আর পানিটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, বরফ থেকে ঠান্ডা হবে। আমি জান্নাতে গিয়েছিলাম মেরাজের রাত্রে। সাহাবীরা রে, আমি ওই নদীর পাশে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। নদীর নিচটা স্বর্ণ, নদীর নিচটা মণি মুক্তা দিয়ে জহরত দিয়ে গাথা আছে। নদীর দুই পার স্বর্ণ দিয়ে নির্মাণ করা আছে। নদীর পানিগুলি যারা পান করবে, ওই পান পাত্রগুলি চমৎকার সুন্দর সুন্দর জহরত দিয়ে বানানো আছে। দামি দামি বেহেশতি জহরত দিয়ে ওই পান পাত্র পেয়ালাগুলি বানানো আছে। পেয়ালা পেয়ালা, যে পেয়ালা দিয়ে ওই নদীর পানি পান করবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওই নদীর পানি আল্লাহ আমাকে দান করেছেন। তার মানে কি বুঝলেন? জান্নাতে গেলেও নবী লাগবে, কারণ ওই জান্নাতের কাউসারের পানি আল্লাহ নবীর মালিকানায় দিয়ে রাখছে। জোরে বলবেন আল্লাহু আকবার। না মানে আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন, জোরে। সাক্ষী দিতে হবে, আমি সাক্ষী ছাড়া মুসলমান বিশ্বাস করি না। হ্যাঁ, জোরে 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 জোরে। জান্নাত কতদিন থাকবে? আবাদুন আবাদা, চিরস্থায়ী। আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন থাকবে, কোনদিন শেষ হবে না সেই জান্নাত, কোনদিন শেষ হবে না সেই জান্নাত। ওই নদীও থাকবে চিরদিন। তার মানে হাউজে কাউসার চিরদিন,
জান্নাত চিরদিন, জান্নাতে যারা থাকবে তারাও চিরদিন। আর ওই মালিকানা আল্লাহ নবীরে দিয়ে রাখছে চিরদিন। তাহলে হাসরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, মিজানেও নবী লাগবে, ওই যে আপনার কবরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, জান্নাতে গেলেও নবী লাগবে। আজকে যারা রসুলের আব্বা আম্মারে কাফের ফতোয়া দিয়া, নবীর আব্বা আম্মারে জাহান্নামী ঘোষণা দিয়া আমাদেরকে তৌহিদের বাণী শোনাইতে চায়, নাম দিছে তৌহিদি জনতা। তাওহীদের বাণী যারা শোনাইতে চাও, তোমার তাওহীদ না তুমি পড়ে থাকো, রিসালাত বাদ দিয়ে আমরা তাওহীদ নিতে চাই না। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একসাথে বলেন মুসলিম জনতা, জোরে বলেন মুসলিম, আরো জোরে বলেন মুসলিম, একসাথে বলেন মুসলিম জনতা, জোরে বলেন আমরা কি জনতা, জোরে বলেন কি জনতা। কে নাম দিছে, কোথায় দিছে? কোরআনে দিছে। তো কোরআনের বাইরে আমরা আর যাওয়ার দরকার নেই। খুব মনোযোগ দিবেন মুসলিম জনতা, সুন্নি ভাইরা ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব আমার আল্লাহ, নবীজিকে হাউজে কাউসার দিয়ে দিলেন, মালিকানা আল্লাহ দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নবীজি নামাজ পড়েন আর আপনি কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখানে একটা রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? অনেকের সন্তান হয় না, 8 বছর পরে 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, এটা নিয়ামত। সন্তান পেয়েছেন, তখনই আপনি আল্লাহর নামাজে সেজদায় পড়ে, নামাজ পড়ে কৃতজ্ঞতা আদায় করে একটা পশু কুরবানি করে আপনি মানুষকে খাওয়াবেন, গরিবের জন্য বরাদ্দ করে দিবেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। দুনিয়াতে যত নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয়। দুনিয়াতে আল্লাহ মুসলমান আপনাকে বানাইছেন। জীবনে এইখানে যদি আমি হাত বাড়াইতে বলি, হুজুর কেউ হাত বাড়ান, যে মুসলমান হওয়ার জন্য শুকরিয়া 2 রাকাত নফল নামাজ কে পড়েছেন, বহু মুসলমান পাওয়া যাবে না। বহু মুসলমান পাওয়া যাবে না। যে আল্লাহ আপনাকে সুন্নি বানিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, সেরা নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, আপনাকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন। আপনি আজও পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদা দিয়ে বলেন, রব্বি আপনি মুসলমান বানিয়েছেন, আমি 2 রাকাত পড়ে আপনার সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আপনি মুসলিম বানিয়েছেন, এই খাসিটা কুরবানি করে আপনার রাস্তায় বিলি করে এই এতিম দুস্থ গরিবদেরকে খাওয়াই দিলাম। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এই জন্য নিয়ামত পাইলে নামাজ পড়তে হয়, কুরবানি করতে হয়। মনে রাখেন, আয়াতের তাফসীর আপনি অনেক জায়গায় পাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কোরআনে। আল্লাহ বললেন, হাবিব আপনাকে নিয়ামত দিছি, শ্রেষ্ঠ নিয়ামত, যা কাউকে দেই নেই, কোনোদিন দেব না, কেউ পাই নেই, কেউ পাবে না। আপনি পাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন আর আপনি কুরবানি দেন। জোরে 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 কর। তাহলে আমাদের হুকুম কি? শানের কথায় আমি চলে গেলাম। নবীর শান যদি সারা জীবন গাইতে থাকি, কোনোদিন শেষ হবে না। আরো সামনে আসতেছে বাক্কা। আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন বাক্কা, এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসলো। এই মহাপ্লাবন আসার পরে এই মহাপ্লাবনে বাক্কা ঘর নষ্ট হয়ে গেল। মহাপ্লাবনে এই ঘরটা নষ্ট হয়ে গেল। ফেরেশতারা যেটা প্রথম বানিয়েছিলেন, এটার অস্তিত্ব হারিয়ে গেল মহাপ্লাবনের সময়। কিন্তু আমার রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এই কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তিনাকে আমার আল্লাহ এই নূহ নবীর নৌকা
কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তাওয়াফ করতেছিল, শুধু ঘুরতেছিল। চারপাশে ফেরেশতারা নূহ আলাইহিস সালামের নৌকাটাকে ঘুরাইছিলেন। কয়েলটা নিয়ে যান, সমস্যা করবে, কণ্ঠ খেয়ে ফেলবে একবার। হ্যাঁ, কালকে কণ্ঠ ফিরে যাবে, অনেক বক্তা বুঝে না। কয়েল এটা মারাত্মক, এটা বিষ। একটা ছোট্ট বাচ্চার ঘরের ভিতরে কয়েল জ্বালাই দিয়ে রেখে দিয়ে আসবেন, ও মরে যাবে, দেখেন মারা যাবে। কোনো বাচ্চাদের ঘরের ভিতরে কয়েল জ্বালাবেন না, মশার কয়েল দিবেন না, না পারলে এটা ছেড়ে দিবেন, এগুলো বিষ, বুঝেন। একটা জন্তু, একটা মশা মরে যায়। নমরুদের আমলে আল্লাহ মশা পাঠাইছিল, এই মশা আর আল্লাহ আসমানে নেই নেই, এটা দুনিয়াতে রাইখে দিছে। আমি রাইখে দিলাম, আমার বান্দাদের মাঝে মধ্যে কামড়াইব। একসাথে এখন আল্লাহু আকবার। নমরুদের আমলে যে ফাটাইছে, আর আল্লাহ আসমানে নেই নেই। এই মশা খুব মারাত্মক, এইটারে পিটানোর লাগে এই কয়েল। তাহলে বুঝেন যে নমরুদ যার সাথে পারে নাই, এই কয়েল হেডের ঘরের ভিতর থেকে বের করে, তাহলে এটা মারাত্মক বিষ। বাচ্চাদের ঘরের ভিতরে কয়েল জ্বালাবেন না, প্রয়োজন বোধে মশারি টানাই দিবেন, নাহলে অন্য কোনো সিস্টেম পদ্ধতি দিয়ে মশা তাড়াবেন, বাতাস বুতাস দিয়ে, ফ্যান চালাই দিয়ে, কিন্তু কয়েল জ্বালাবেন না, তাহলে বাচ্চার ক্ষতি হবে, শ্বাসের সমস্যা হবে, ভবিষ্যতে সে ওই যে আপনার কি বলে শ্বাসকষ্টে ভুগতে পারে। মনে রেখেন, খালি ওয়াজ করলে হবে না, কবিরাজি চিকিৎসা দিয়ে গেলাম। হ্যাঁ, এটা সতর্ক করতে হবে, অনেকে বুঝে না তো। অনেক মহিলা চিন্তা করে সালাই দিয়ে এই মোবাইল টিপতেছে, মেডিকেল তাহলে আর কাজ নাই, স্বামী বিদেশ থাকলে খালি মোবাইল চাপতে থাকে, 24 ঘন্টার 8 ঘন্টা মোবাইল চাপতে থাকে। মোবাইল চেপে চেপে বাংলাদেশের অধিক মানুষ সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, বর্তমান রানিং যে অবস্থা বাংলাদেশে চলতেছে, সর্বনাশ, যে পরিমাণে ধর্ষণ বাংলাদেশে হচ্ছে, আপনার গা শিহরে ওঠার মতো। বাচ্চা কাচ্চা নিরাপদ রাখবেন। মানুষ চিনা বড় মুশকিল, কোনটা মানুষ, কোনটা পশু, কোনটা শুয়োর কুত্তা, আপনি চিনতে পারবেন না। কি কথা কেন জোরে বলে, চিনা বড় মুশকিল। প্রচুর পরিমাণে ধর্ষণ বাড়ছে, বাপের সামনে থেকে মেয়েরে তুলে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা দেশের, মগের মুল্লুক হয়ে গেছে দেশটা। খুন খারাপই বাড়ছে। কালকে দেখলাম বড় ভাই ছোট ভাইরে খুন করতেছে ইটালিতে। হ্যাঁ, বড় ভাই ছোট ভাইরে খুন করে ফেলছে, বাপ ফুলারে খুন করতেছে, মা ছেলেরে খুন করে ফেলতেছে। কয়দিন আগে দেখলাম ছেলে গাঁজা খা, গাঁজার টাকা দেয় নাই, বৃদ্ধ বাবা মারে খুন করে নিজের ঘরের ভিতরে কাফন মানে দাফন দিয়ে রাখছে। এই অবস্থা করছে, এই অবস্থা বাংলাদেশে চলতেছে। আর যারা গাঁজা বিক্রি করে, বাবা ফেন্সি বিক্রি করে, ওরা তো বলে লাভ নাই, এটা মানে কুত্তাই বেছে না, কি কয়? হ্যাঁ, কুত্তাই বেছেনি তো, মানুষই তো বেছে। ও মানুষ কারা, ও কিসের মানুষ বলেন আপনি? যারা গাঁজা বেছে, ইয়াবা বিক্রি করে ওই টাকা দিয়ে সে সন্তানের জন্য কাপড় কিনে দেয়। গাঁজা ইয়াবা বাবা বিক্রি করে। আজকে এই যশোরে আসার সময় দেখলাম মাদক এক দাড়িওয়ালা, বাপরে বাপ, কত বড় দাড়ি, মাথায় কি সুন্দর টুপি, দেখলে মনে হবে একবারে আপনার কি বলে বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াবার ব্যবসা করে, বুঝতে পারছেন? দেখলে বিশ্বাস করার কথা নয় যে এই লোক এই মাদকের ব্যবসা করে। আর বুরকা সুরকাতে এখন খুব মারাত্মক হয়ে গেছে। হ্যাঁ, বুরকা এখন সুরকা হয়ে গেছে, খুব ভয়াবহ অবস্থা। এখন বুরকা ইউজ করিয়া, টুপি ইউজ করিয়া, জুব্বা ইউজ করিয়া, আজকে টুপি জুব্বার ইজ্জত মান সম্মান শেষ করে ফেলতেছে। চোরের গোষ্ঠী, চোরের দল, ডাকাতির দলই কাজ করতেছে। খুব মনোযোগ দিবেন, এই জন্য অবস্থা কিন্তু খুব ভয়াবহ। সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের বেশি, মনস্তাত্ত্বিক সমস্যা। একদিক দিয়ে অভাব, অন্য দিক দিয়ে অনটন, অন্য দিক দিয়ে সমস্যা, সামাজিক প্রবলেম, রাষ্ট্রীয় সমস্যা তো যাই না, এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এরপরে বিশ্বের যুদ্ধ। যুদ্ধ হয় ইরানে, তেলের দাম বাড়ে বাংলাদেশে। কি দেশ আমরা রে, চিন্তা করেন। এমন সিন্ডিকেটের তালের ভিতরে সরকারও পড়ে গেছে যে বেরোইতে পারতেছে না। এত সিন্ডিকেটের সিন্ডিকেট যে রাষ্ট্র পর্যন্ত ব্যর্থ হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। দাম বেড়ে গেছে, এখন তেল পাওয়া গেছে, সারা পৃথিবী একই অবস্থা। প্রিয় উপস্থিতি, অবস্থা ভয়ানক। আমরা বাঙালিরা খুব মারাত্মক একটা জাতি।
সংমিশ্রণ জাতি তো, কোনো তালের ঠিক নেই। এই জন্য এই মোবাইল আপনাকে অনেক ক্ষতি করতেছে, সাইকোলজিক্যাল প্রবলেম বাড়তেছে মানুষের। এই জন্য এগুলি থেকে বাচ্চা কাচ্চারা দূরে থাকবেন। কোনো বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাপ ডাকলেও দিবেন না, 3 ঘন্টা কাঁদলেও দিবেন না, কাঁদতে থাকুক, মোবাইল দিবেন না। ও কাঁদুক, অসুবিধা নেই, কেঁদে হয়রান হয়ে যায়, মোবাইল দিবেন। দিবেন তো মারা যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াবে। আমার এক মুসল্লি একদিন এসে বলতেছে, হুজুর দোয়া করেন। বলে কি দোয়া করবো? বলে আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমার জুমান মুসল্লি ঢাকাতে। বললাম পাগল কেমনে হলো, বয়স কত? বলে 6-7 বছর। 6-7 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কি হয়েছে, সমস্যা কি? হুজুর মোবাইল টিপতে টিপতে। আমি বললাম তাহলে আপনার জন্য দোয়া করা যাবে না। কি দোয়া করবো? আপনি নিজের সন্তানকে নিজে পাগল বানাইয়া ওর মসজিদে দিয়েছেন দোয়া চাওয়ার জন্য। এটা কথা? একটা মা কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ একটা বেটি নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করে দিচ্ছে। এই জন্য ওয়াজ করলে হবে না, শুধু এগুলি আমাদের শিখে যেতে হবে, সতর্ক করতে হবে। সামাজিক অবস্থা বেশি সুবিধা না, এই সাইকোলজিক্যাল প্রবলেম। রাষ্ট্র কি করবে? ভাই বাইরে খুন করে বলেছে, রাষ্ট্র কি করবে বলেন তো? অনেক কিছু, অনেক সময় রাষ্ট্রের অনেক কিছু করার থাকে না। এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। এখনই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান কাঁদুক, অসুবিধে নেই, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাক, তাও সমস্যা নেই, মোবাইল টোবাইল দিবেন না। ওরা খেলনা দিয়ে দেন, খেলা দিয়ে দিবেন, ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, র্যাকেট দিবেন, আরো আনুষঙ্গিক যত খেলাধুলা আছে সব দেন, ও খেলতে থাকুক, অসুবিধা নেই। 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা খেলুক, তাও সমস্যা নেই। কিন্তু 1 ঘন্টার জায়গায় 10 মিনিটের জায়গায় যদি আরো 10 মিনিট মোবাইল চিপতে দেন তো শেষ। মনে রেখেন, 1 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টাও খেলে তাও সমস্যা নেই, ও বাচ্চা সুস্থ থাকবে। প্রিয় উপস্থিতি, হযরত সৈয়দনা ইব্রাহিম, হযরতে নূহ আলাইহিস সালাম চারপাশে, কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে আল্লাহ ভাষায় ভাষায় রাখলেন, চারপাশে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত পানির উপরে রেখে আল্লাহ কাবা তওয়াফ করাইলেন। সেই কাবা শরীফকে গাথার জন্য আমার আল্লাহ ইব্রাহিমকে পাঠাইলেন, ইব্রাহিম যাও কাবা শরীফ গাথো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফের কাছে আসলেন, ছেলে ইসমাইল জবহুল্লাহকে নিয়ে কাবা শরীফ গাথা শুরু করলেন। জাবাল আবু কুবাইস পাহাড়ের পাথর থেকে পাথর এনে কাবা শরীফ পাথর কেটে কেটে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতে লাগলেন। গাঁথতে গাঁথতে কাবা শরীফ উঁচু হয়ে যায়, আরো উঁচু করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সে হাজরে আসওয়াদ, দুঃখিত সেই মাকাম ইব্রাহিমের পাথর, যারা হজে গেছেন কাবা শরীফের পাশে একটা পাথর আছে, এই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওই পাথর আনলেন, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এই পাথর আনলেন। পাথর আনার পরে পাথরখানে ইব্রাহিমের পায়ের নিচে দিলেন। কিন্তু শুনে যান, নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওই পাথর আর শুধু পাথর রইল না, ওই পাথরটা হয়ে গেল অটোমেটিক লিফট। ওই পাথর উপরে যায় আবার নিচে চলে আসে। যখন উপরে যাওয়ার প্রয়োজন হয়, পাথর কাবা উপরে গাথার প্রয়োজন হয়, তখন পাথর উপরে উঠে যায়। আবার নিচে নামার প্রয়োজন হলে পাথর নিচে নেমে যায়। ওই পাথরে কদম রাখতে রাখতে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে গেল। যারা মাকাম ইব্রাহিম দেখেছেন বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ কি জুতা সহ না জুতা ছাড়া? তুই কেমনে দেখলি রে বাবা? মোবাইলে দেখছিস না? আচ্ছা ঠিক আছে, জুতা ছাড়া। কি ছাড়া? জোরে বলেন, জুতা ছাড়া। তার অর্থ হচ্ছে কাবা ঘর গাঁথার সময় আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম জুতা খুলে খালি পায়ে কাবা শরীফ তিনি গেঁথেছিলেন।
খালি পায়ে কাবা গেঁথেছিলেন। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কেন খালি পায়ে তিনি কাবা গেঁথেছিলেন? আল্লাহ জবাব দিলেন, ওয়ায়ুআযিব শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আমি আল্লাহর শায়েরকে, নিদর্শনকে তোমরা তাজিম করো, সম্মান করো, এই জন্য করবা, এই জন্যই সম্মান করবা, এজন্যই সম্মান করবা। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য তোমরা আল্লাহর ঘর মসজিদকে সম্মান করবা। এই জন্য মসজিদের ভিতরে কেউ থুতু ফেলায় না, নিজের ঘরের মতো মসজিদ ব্যবহার করে না। জুতা পায়ে দিয়ে মসজিদের ভিতরে কেউ ঢুকে না, কারণ এই মসজিদ আল্লাহর শায়ের। আল্লাহর অলিরা যেখানে ঘুমায়, অলিদের বারগাহ হচ্ছে আল্লাহর শায়ের। কাবা শরীফ আল্লাহর শায়ের, এই জন্য ইব্রাহিম জুতা খুলে এইখানে কাবা গেঁথেছেন। তুর পর্বত আল্লাহর শায়ের। তুর পর্বতে যখন মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে গেলেন, আমার আল্লাহ তখন হুকুম দিলেন, মুসারে পায়ের জুতা খোলো, কারণ এটা পবিত্র উপত্যকা। তুমি যেখানে আসছো এটা পবিত্র জায়গা, জুতা খুলে ফেলো। মুসা নবী জুতা খুলে ফেললেন। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা গোরস্থানে যদি যাও, জুতা খুলে গোরস্থানের ভিতরে ঢুকো, কারণ গোরস্থান মুসলমানদের পবিত্র জায়গা। মারহাবা খান। গোরস্থান কি মুসলমানদের পবিত্র জায়গা, জুতা খুলে দাও। বসির ইবনে খাসাসির হাদিস, সেই মুসলিম আছে, বিশুদ্ধ হাদিস। গোরস্থানে ঢুকলে জুতা খুলে ঢুকো, কবরের পাশে দাঁড়াইলে জুতা খুলে দাঁড়াও, কবর জিয়ারত করো। এই জন্য মাজার জিয়ারত করার সময় আমরা অধিক আদব দেখাই। এই আদব দেখানোটাকে অনেকেই বলে শিরিক, বেদাত, কিন্তু না, আমরা অলিদেরকে সম্মান করি, কারণ অলিরা আল্লাহর শায়ের। কি কথা কন না কেন, ঠিক কিনা? অলিরা কার শায়ের? আল্লাহর শায়ের। আমার নবীর রওজা আল্লাহর শায়ের, মসজিদে নববী আল্লাহর শায়ের, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, যেইখানে আল্লাহর জান্নাতের বাগান, আল্লাহর শায়ের। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আল্লাহর শায়ের। এই মক্কা হচ্ছে আল্লাহর শায়ের। হযরত ইব্রাহিম এবং ইসমাইল দুইজন এইখানে কাবা শরীফ গাঁথলেন। কাবা গাঁথার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি হজের জন্য আজান দাও। হজের জন্য কি দাও? আজান দাও। জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিলেন। ওই হজের জন্য একটা আজান ইব্রাহিম দিয়েছিলেন, আর কেউ দিতে পারে না, আর কোনোদিনও হবে না। উনি একটাবার আজান দিবেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি এইখানে দাঁড়ায় আজান দিলে আমার কই আওয়াজ কি পৃথিবীর মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে কি পৌঁছাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, এই আওয়াজ পৌঁছানোর কাজ তোমার না, এই আওয়াজ পৌঁছানোর কাজ আমি আল্লাহর। এই জন্য আমরা দুরুদ পড়ি, নবীকে সালাম দেই। এই দুরুদ সালাম মদিনায় পৌঁছানোর কাজ আমাদের না, এই দুরুদ সালাম পৌঁছানোর কাজ আমার আল্লাহর। কি কথা বল না কে? দুরুদ সালাম পৌঁছানোর কাজ কার? পড়ার দায়িত্ব আমাদের। কথা ঠিক আছে নি? পড়ার দায়িত্ব আমাদের, পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। ওটা আমরা চিন্তা করে লাভ নেই। অনেকে নবী শোনেনি, শোনেনি, তোমার প্রশ্ন আসবে কে বেটা? আমি তোমার এই প্রশ্ন কে? শোনে কি শোনে না সেটা তো তোমার প্রশ্ন না, শুনবে কি শুনবে না সেটা আল্লাহর জিজ্ঞে। কি কথা ঠিক আছে কিনা? তুই পারলি আল্লাহর জিজ্ঞে, আল্লাহ তোমার নবী শুনেনি, তো মরার পরে আল্লাহর জিজ্ঞেস যা, ও তো বাটাম চালান কেমনে দিয়ে দিয়েছে। ভৈরববাসী ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায়া হজের আজান দিলেন। আমার আল্লাহ আজানের শব্দগুলি গ্রহে উপগ্রহে, পাহাড়ে পর্বতে, মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে, এমনকি রুহের জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিলেন। রুহের জগতে ওই দিন আমরা সবাই রুহের জগতে ছিলাম। কি কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কি আমরা ছিলাম? ওনার জমানা ব্যতীত
ওনার আগে দুঃখিত ওনার পরে যত কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে, রুহের জগতে আল্লাহ আওয়াজ পৌঁছাই দিলেন। সেই আওয়াজে আমরা যারা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়েছিলাম, ওই সময় যারা ডাক দিয়েছিল তারা হজে যাবে, তারা হজে যাবে, তারা হজে যাবে এবং আরাফায় তারা উপস্থিত হতে পারবে। মারহাবা করলাম। প্রত্যেক সৃষ্টির রহস্য আছে, সব রহস্য আছে, রহস্য ছাড়া কিচ্ছু নেই। এই যে আপনি রহস্য বলে, কি রহস্য? আমি রহস্য। কথা কিন্তু আমার দেহ বলতেছে না, কথা কিন্তু ভিতর রহস্য বলতেছে। কি কথা কর না? কথা কিন্তু আমার দেহ বলে না, ভিতরের রহস্য কথা বলতেছে। প্রত্যেক সৃষ্টির রহস্য আছে। এই চোখ আল্লাহর রহস্য। আমাদের এই চোখের ভিতর থেকে পানি বের হয়, আমাদের এই চোখের ভিতর থেকে ময়লা বের হয়, কিন্তু আমাদের এই চোখের ভিতর থেকে আল্লাহর নূর বের হয়। ওই নূর দিয়ে আমরা দেখি। কি কথা কর না কেন, ঠিক কিনা? ওই নূর দিয়ে আমরা দেখি। আল্লাহর দেওয়া চোখের ভিতর থেকে নূর আসে। এই নূর কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, ওজন করা যায় না, কিন্তু নূর আছে, এটা সত্য। শুধু চোখের রহস্য বললাম। এই চোখ দিয়ে আমরা দুনিয়া দেখি, এই চোখের নূর আল্লাহর দেওয়া রহস্য। আমরাও দেখি, নবীও দেখে। আমাদের দেখা নবীর দেখা এক না। আমরা দেখি চর্মের চোখ দিয়ে, আর আমাদের নবী দেখতো নবুয়াতের চোখ দিয়া। আমাদের চোখ আর নবীর চোখ এক না। এই জন্য আমরা যেখানে দেখি না, নবীরা সেইখানে দেখতেন। নবীরা যেখানে দেখতেন সেইখানে আমরা দেখি না। এটাই হলো নবী এবং উম্মতের ভিতরে রহস্য। সম্ভবপুরবাসী ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। ওই সময় যারা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়েছিল, শুধু তারাই হজে যেতে পারবে, আল্লাহ তাদেরকেই কবুল করবেন। ভালো করে শুনে নেন বন্ধু মুসলমান, সুন্দর করে শুনে যান। অর্থ হইলেও অনেকে যেতে পারে না, সম্পদ হলেও যেতে পারে না। আমার একদিন মুসল্লি একদিন এসে আমার কাছে বলতেছে, হুজুর আমি এরকম হজের ওয়াজ করলাম জুমার দিনে। হজের ওয়াজ শেষে আসার পরে বলল, হুজুর আমার জীবনের একটা ভুল হয়ে গেছে। আমি বললাম, ভাইজান কি ভুল? লোকটা বলতেছে, হুজুর আমি একসময় ধনী ছিলাম, কোটি কোটি টাকার ব্যবসা আমার ছিল। ওই সময় যুবক ছিলাম, কিন্তু হজ আমি করি নাই। চিন্তা করলাম আর একটু বয়স হোক, তারপরে হজে যাব। হুজুর এখন আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, দরিদ্রতা এসে গেছে, ঋণ আমার এসে গেছে, প্রচুর পরিমাণে ঋণ। আমি দরিদ্রতার মধ্যে পড়ে গেছি, এখন আমার উপায় কি? আল্লাহকে আমার মাফ করবেনি? আমি বললাম, ভাইজান ক্ষমা করার মালিক তো আর আমি না, আর ক্ষমা না করার মালিকও আমি না, আর নিরুৎসাহিত করার আমিও কেউ না। যেহেতু রব্বুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে যত গুনাহ করো, আসমান জমিন যদি ভরে যায়, সাগর নগর পাহাড় পর্বত যদি ভরে যায়, সাত আকাশ সাত জমিন পর্যন্ত যদি তোমার গুনাহ ভরে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছে, তাহলে আমি আপনাকে নিষেধ করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব সব গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। অতএব ক্ষমা হয়ে যাবে, আপনি তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। এই জন্য অর্থ হলে শুধু হজে যাওয়া যায় না, এটার আল্লাহর মকবুলিয়াত লাগে। আমি হজে বসে আছি হারামে, কাবা শরীফের সামনে বসে আছি, আসরের নামাজের নামাজ পড়ে চিন্তা করলাম মাগরিব এশা পরে তারপরে যাব। এমন সময় এক ভদ্রলোক আলেম, তিনি এসে আমার সালাম দিলেন
জবাব দিলাম, একসাথে বসলাম। লোকটা বলল, হুজুর গতকাল আমার আব্বাকে নিয়ে আমরা হজে এসেছিলাম, গতকাল আমার আব্বা মারা গেছে। এই কাবা শরীফে, এই কাবার জান্নাতুল মুআল্লা হাজুর গোরস্থান জান্নাতুল মুআল্লাতে আব্বাকে দাফন করা হয়েছে। আব্বা গতকাল মারা গেছে, হজ করতে পারল না। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, যদি আল্লাহ নাম লেখায় দেয় তাহলে ভাগ্য। প্রিয় উপস্থিতি, এই কাবা শরীফ, কাবাতুল মক্কাতুল মুকাররমা, এই কাবা ঘরের নাম হলো বাক্কা, কিন্তু এখন নাম হলো মক্কা। শুনে যান, রহস্য আছে, প্রত্যেকটা বস্তুর রহস্য আছে, হাকিকতের হাকিকত আছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত ডাক দিয়ে বলতেছে, হুজুর, ও আল্লাহর মেহবুব নবীজি, আল্লাহর একটা নাম আছে মাহমুদ। এই মাহমুদ থেকে আল্লাহ আপনার নাম রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। সম্ভবপুরবাসী মনোযোগ দেবেন, আল্লাহর একটা নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আল্লাহ নবীজির নাম রাখলেন মোহাম্মদ। খুব মনোযোগ দিন, নাম কার? আল্লাহর। আল্লাহর নাম থেকে নবীর নাম রাখছে কে? আমরা না আল্লাহ? একসাথে বলেন কে? যার নাম থেকে যার নাম রাখলেন, বুঝা যান তিনি দামি, তিনি মর্যাদাওয়ালা, তিনি সুপারিশ কন্যাওয়ালা, কঠিন নিদানের তিনি সাথী। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে লিখে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের গাথা কাবা, নাম হয়ে গেল বাক্কা, কিন্তু আমার আল্লাহ তার নবীর নাম রাখলেন মুহাম্মদ। মাহমুদ শব্দ থেকে নাম, আল্লাহর নাম থেকে নবীজির নাম রাখা হলো। নবীর নাম থেকে বাক্কা থেকে মুহাম্মদ থেকে মুহাম্মাদের মিম থেকে মক্কা রাখা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাক্কা হলো মক্কা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নামের মিম থেকে মক্কা লাগানো হলো। মক্কা 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 মক্কা। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। হুজুর, এই শহরের কসম করতেছি, কসম এই শহরের, কসম এই মক্কার, কসম এই মক্কার, কসম এই মক্কা নগরীর। কারণ বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, আপনি এই শহরে বেলাদত নিয়েছেন, আপনাকে শহরে পাঠিয়েছি, জন্মগ্রহণ করিয়েছি, এই জন্য আমি শহরের কসম করলাম। তাহলে বুঝতে পারতেছেন, আমার নবীর কারণে বক্কার দাম বাড়ছে, বক্কার কারণে মুহাম্মাদের দাম বাড়ে নাই, মুহাম্মাদের কারণে বাক্কার দাম বাড়ছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা
হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। মুসলমান খুব মনোযোগ দেবেন, তাহলে রাসূলের শান আপনারা বুঝলেন, কত শানওয়ালা কত মানওয়ালা। কিন্তু আফসোস মক্কা ঘরে মুসলমান চুমা লাগাইল, মক্কা ঘর ধরে মুসলমান কান্নাকাটি করলো, দোয়া করলো। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য মনে হয় বিশ্বযুদ্ধ লাগছে। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য মুসলমান পাড়াপাড়ি গুতাগুতি ধাক্কা ধাক্কি করে। কে কার আগে হাজরে আসওয়াদের চুমা দিবে? আচ্ছা বলেন তো, হাজরে আসওয়াদ তো একটা পাথর, একটা পাথর তার মূল্য কি আছে? একটা পাথরের 4 পয়সা মূল্য নাই। কিন্তু হাজরে আসওয়াদের দাম কেন বাড়লো জানলেননি? আমার নবী ওই পাথরের চুমা দিয়েছেন বিদায় কোটি কোটি মুসলমান ওই পাথরে চুমা লাগায়, ঠিক কিনা? আমার নবী কাবা শরীফ ধরে দোয়া করছেন বিদায় মুসলমানরা কাবা ঘর ধরে দোয়া করে। আমার নবী মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করছেন বিদায় মুসলমানরা মাকামে ইব্রাহিমে দোয়া করে। কথা ঠিক আছে কিনা? ভালো করে শুনে যাবেন। এই জন্য বাক্কা বাক্কা হয়েছে নবীর কারণে, বাক্কা মক্কা হয়েছে নবীর কারণে। মক্কা কেবলা ছিল না, কেবলা ছিল আমাদের বাইতুল আকসা। মদিনাতে চলে যাবেন, মসজিদে কেবলাতাইন তার বাস্তব প্রমাণ, মসজিদে কেবলাতাইন তার বাস্তব প্রমাণ। মক্কা আমাদের কেবলা ছিল না, আমাদের কেবলা ছিল বাইতুল আকসা। কিন্তু নবীজির মন কেবলার দিকে ঘুরে থাকে। আল্লাহর নবীর মন কেবলার দিকে ঘোরানো, কাবা শরীফের দিকে। নামাজরত অবস্থায় নবীজির দিল কাবার দিকে ঘুরে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি এই মুহূর্তে কাবা শরীফের দিকে ঘুরে যান। আমি দেখতেছি, আমি জানি আপনার দিল কাবার দিকে ঘুরে গেছে। অতএব আপনি কি যেই দিকে ঘুরলেন ওই দিকে আজকে থেকে কেবলা। আপনি কাবা শরীফের দিকে ঘুরে যান, যারা ইমানদার তারা কাবা মেনে নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে কেবলাতাইন, মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। বাইতুল আকসার দিকে মুসলমান ফিরে নামাজ পড়তো, বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়তো। আল্লাহ নির্দেশ দিলেন, সাথে সাথে নবীজি কাবার দিকে ঘুরে গেলেন, সাথে সাথে কাবার দিকে ঘুরে গেলেন। এই জন্য মসজিদের নাম মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। তো কেবলা কেবলা হয়েছে নবীর কারণে, কাবা কাবা হয়েছে নবীর কারণে। এই জন্যে হযরতে ওলি যারা ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা যারা ছিলেন, তারা মক্কায় হজ করার পরে আর মক্কা শরীফে থাকতেন না, তারা মদিনা শরীফের দিকে রওনা হয়ে যাইতেন। কারণ জানতেন নবীর দরজায় যদি হাজিরা না হয় তাহলে উম্মতের আর হাজিরা দেওয়ার কোনো জায়গা নাই, ঠিক কিনা? উম্মত যদি রাসূলের দরজায় হাজিরা না দেয় তাহলে উম্মতের হাজিরা দেওয়ার আর কোনো জায়গা নাই। ভাই আমার, এই জন্য সূত্র মানতে হবে। সূত্রে যদি ভুল করে বসেন তাহলে অঙ্ক জীবনে মেলবে না। মনে রাখেন, প্রত্যেকটা সৃষ্টি সূত্রের ভিতরে চলে। সূত্র ছাড়া কোনো কিছু হয় না, সূত্র ছাড়া কোনো কিছু হয় না। লাইটটা জ্বলতেছে তার পিছনে সূত্র আছে, এই মাইকটা চলতেছে তার পিছনে সূত্র আছে, ক্যামেরাগুলি ওয়াজ রেকর্ড করতেছে পিছনে সূত্র আছে, ঝাড়ের বাতি জ্বলতেছে সূত্র আছে, এই প্যান্ডেল করা হয়েছে সূত্র আছে, বিল্ডিং করা হয়েছে সূত্র আছে, আমাদের ওষুধ দেওয়া হবে সূত্র আছে। একটু রহস্য বুঝে যান, একই দেহ একই রোগ, রোগ হলো জ্বর, জ্বর আসার পরে আপনি হোমিওর কাছে গেলেন, হোমিও আপনারা এক ধরনের ওষুধ দিল, এক ধরনের নিয়ম দিল। হোমিও ওষুধের এক নিয়ম, ওষুধ আপনি সেবন করলেন, অসুস্থতা ভালো হয়ে গেল। আবার আপনি অ্যালোপ্যাথিকের কাছে গেলেন, অ্যালোপ্যাথিক ওষুধ ভিন্ন, নিয়মও ভিন্ন। একই রোগে
ভিন্ন ওষুধ দেওয়া হলো, ওষুধ খাইলেন, রোগ ভালো হয়ে গেল। এরপরে আপনি চলে গেলেন ইউনানি কবিরাজিতে, ওইখানে ওষুধ দেওয়া হলো ভিন্ন এবং সিস্টেম দেওয়া হলো ভিন্ন, ওষুধ খাইলেন, রোগ ভালো হয়ে গেল। রোগ কিন্তু একটা, দেহ কিন্তু একটা, চিকিৎসা হলো 3 পদ্ধতিতে। আর এক পদ্ধতি আছে আল্লাহর ওলিদের দোয়া, আর এক পদ্ধতি আছে পানিতে ফু। আর আমাদের আগেকার বুজুর্গরা পানির মধ্যে ফু দিত, কোরআনের তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে পানিতে ফু দিত। পানি আর পানি থাকতো না, আল্লাহ ওই পানিটাকে মেডিসিন বানায় দিত, ওষুধ বানায় দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানিটা কি হয়ে যেত? মেডিসিন হয়ে যেত। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, পানিটা মেডিসিন হয়ে যাইত। তাহলে বোঝা গেল কোরআন শরীফ শেফা, কোরআন শরীফ শেফা। কিন্তু কোরআন শেফা কার জন্যে? আমি পানিতে ফু দিলে পানি ওষুধ হয় না, কিন্তু একজন আল্লাহর বুজুর্গ বান্দা পানিতে ফু দিলে ওষুধ হয়ে যায়। এর পিছনে রহস্য আছে, এর পিছনেও সূত্র আছে। আপনি এলমে লাদুন্নি শিখতে চান, আলাদা সূত্র আছে। আপনি এলমে জাহের বুখারী শরীফ যদি পড়তে হয়, আপনাকে সূত্র মোতাবেক চলতে হবে। নাহু সরফ শিখতে হবে, বালাগাত মান্তিক ফাসাদ শিখতে হবে। এরপরে নাহু সরফের অনেকগুলি ক্লাস বিদ্যা আপনাকে শিখতে হবে। এরপরে অর্থ মিনিং শব্দ ভান্ডার আপনাকে জানতে হবে। এরপরে উস্তাদের দর্শে বৈশা হাদিস কেমনে পড়তে হয়, এরপরে ধীরে 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 আপনি পারবেন। একদিনে পারা সম্ভব না। কোরআনের অর্থ ইচ্ছা করলে আপনি করতে পারবেন না, এটা শিখার জন্য একটা সূত্র আছে। অতএব হাদিস উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল হাদিস, এর পিছনে সূত্র আছে। আর একটা সূত্র হলো উসুলে হাদিস। হাদিস বুঝতে হলে হাদিসের উসুল জানতে হয়। কোরআন শিখতে হলে কোরআনের তফসির বুঝতে হলে তফসিরের উসুল জানতে হয়। এটাকে বলা হয় নীতিমালা। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, প্রত্যেক কিছুর সূত্র আছে। এলমে মারিফতের একটা সূত্র আছে। এলমে মারিফতের প্রধান সূত্র হলো ইশকে রসুল। ইশকে রসুল যদি না থাকে, উম্মত কোনোদিনও কামিয়াব হয় না। আল্লাহ আমাদেরকে কামিয়াবি হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বাড়াবো না, বেশি রাতও করব না, কারণ মাদ্রাসার মাহফিল আমরা একটা নির্দিষ্ট সময় চলে আসছি। বেশি রাত হলে দুর্বলতা আসবে, এই জন্য নির্দিষ্ট সময় আমরা শেষ করে দিব। গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে এক টানে আমি শুনিয়েছি। আল্লাহ আমাদেরকে এই কথার উপর ইস্তেকামাত থাকার, প্রতিষ্ঠিত থাকার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এই প্রতিষ্ঠানকে ভালোবাসা আপনাদের দায়িত্ব। বলছিলাম এটা মসজিদ, মসজিদকে যারা সংরক্ষণ করে তারা কাবাকে সংরক্ষণ করে। মসজিদ, কাবা শরীফ হচ্ছে উম্মুল মাসাজিদ, সব মসজিদের মা। কাবা শরীফ হচ্ছে সব মসজিদের মা। আপনার বাড়ির মসজিদ যদি আপনি সংরক্ষণ করেন, তাহলে কাবা শরীফ সংরক্ষণ হবে। আপনার বাড়ির মসজিদে যদি খেদমত করেন, তাহলে আল্লাহর ঘর কাবার খেদমত হবে। আপনার বাড়ির মসজিদ পরিষ্কার যদি করেন, আল্লাহর ঘর কাবা পরিষ্কার করা হবে। আপনার বাড়ির মসজিদের বাথরুম যদি পরিষ্কার করেন, তাহলে কাবা শরীফের বাথরুম পরিষ্কার করা হবে। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, তামাম বিশ্ব জগৎকে হেদায়েত করবেন কাবাকে দিয়া। এই জন্য কাবাকে কেন্দ্র করে তামাম পৃথিবীর যত মসজিদ আছে, এই মসজিদে আপনাদের জন্য একটা মাদ্রাসা করা হয়েছে। আজকে 3টে ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আপনি বুঝতেছেন এই কোরআন দুনিয়ার কোনো কালাম না, এটা আমার রবের কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য। আল্লাহর বাক্যগুলি ছেলেরা বছরের পর বছর ধরে তাদের সিনার ভিতরে জমা করেছে। আল্লাহ কবুল না করলে সিনাতে কোরআন জমা হতো না। আল্লাহ ওদেরকে দয়া করেছে, এটা আপনাদের পরিশ্রমের ফসল। একটা টাকাও আপনাদের নষ্ট হবে না, একটা অর্থও আপনাদের নষ্ট হবে না। যারা এখানে অর্থ দিয়েছেন এবং বাচ্চাদেরকে খাওয়াইছেন এবং
যিনি কষ্ট করে রান্না বান্না করে আপনি খাওয়াইছেন, শুনে যান কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের তাজ আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ছেলের দাম হোক বা না হোক, কোরআনের ইজ্জতের কারণে ওই মহিলাকে, ওই পুরুষটাকে আল্লাহ মাথার উপরে কোরআনের কারণে, এই কোরআন শরীফকে ভালোবাসার কারণে তার মাথায় তাজ পরানো হবে, নূরের টুপি পরানো হবে। এই হাফেজের বাবার মাথায় নূরের টুপি পরানো হবে, এই হাফেজের উস্তাদের মাথায় নূরের টুপি পরানো হবে, এই হাফেজের মায়ের মাথায় নূরের টুপি পরানো হবে। কোটি 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 মানব জাতির ভিতরে, কোটি 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 মানব জাতির ভিতরে এই কোরআনের হাফেজদের মাথায় নূরের তাজ থাকবে। তাদেরকে যারা ভালোবাসছিল তাদের মাথায় নূরের তাজ থাকবে, তাদেরকে যারা খাওয়াইছিল এবং তাদেরকে যারা ভরণ পোষণ দিয়েছিল, তাদেরকে যারা মানুষ বানানোর জন্য, কোরআনের হাফেজ বানানোর জন্য তাদের অর্থ ব্যয় করেছিল, আমার আল্লাহ ওই হাফেজের দিকে তাকাবে না, কোরআনের দিকে তাকায় আল্লাহ ওই কোরআনের খাদেমের মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা সম্মানের ব্যবস্থা করবে। তামাম হাসরের কোটি কোটি মানুষের ভিতরে এই মানুষের মাথার উপরে নূরের তাজ থাকবে, তাদেরকে দেখলেই চেনা যাবে তারা কোরআনের খাদেম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ মসজিদের খেদমত করার এবং কোরআনের খেদমত করার তৌফিক আমাদের দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। কারণ মসজিদের খেদমত যদি করেন তাহলে কাবা শরীফের খেদমত হবে। এই কাবার খেদমত করেছেন সব নবীরা, এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। আমার নবী নিজে মাথায় করে মসজিদে নববীর পাথর তিনি গেঁথেছেন, মাটি তিনি গেঁথেছেন, নবীর নিজের হাত দিয়ে মসজিদ গেঁথেছেন। আমার নবী নিজে হাত দিয়ে মসজিদ গেঁথেছেন, মসজিদ পরিষ্কার করেছেন, সাহাবীরা মসজিদ পরিষ্কার করেছেন, মসজিদ গেঁথেছেন। আপনারা যদি তায়েফে চলে যান তাহলে তায়েফে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটা নির্মাণ করেছিলেন। আর একটা মসজিদ আপনি পাবেন মসজিদ আদ্দাস, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু এই মসজিদ বানানো হয়েছিল। সব নবীরা ওলিরা পৃথিবীতে মসজিদ বানিয়েছে। তো আপনাদের এই মসজিদ, এই মাদ্রাসা, এটা আপনাদের জন্য নিয়ামত। আল্লাহ নিয়ামত হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই মসজিদ মাদ্রাসা কিসের? কি এটা? নিয়ামত। প্রিয় উপস্থিতি, এই মসজিদ মাদ্রাসা নিয়ামত। এই নিয়ামত আপনারা ধরে রাখবেন, কখনো যেন নষ্ট না হয়। এই মসজিদের খেদমত যদি করেন তাহলে আল্লাহর কাবা শরীফের খেদমত করা হবে। আল্লাহ এই মাদ্রাসার খেদমত যদি করেন তাহলে আমার রসুলের এই তলাবার খেদমত করা হয়ে যাবে। বলে কোরআনের হাফেজদের খেদমত করলে লাভ কি? একটা ঘটনা দিয়ে শেষ করে দিচ্ছি, মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন প্রজারা কে খায়, কে খায় না, কে ঘুমায়, কে ঘুমায় না। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা বের হয়ে গেলেন। ওনার হাতের ভিতরে স্বর্ণের একটা প্রদীপ আছে, অর্থাৎ চেরাগের ডাটিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল। স্বর্ণ দিয়ে চেরাগের ডাটি বানানো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাজারে ঘুরতে ঘুরতে বাজারে গেলেন। দেখি রাতের বাজার দেখতে কেমন দেখা যায়। উনি রাতের বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক দোকানদারের চেরাগের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী তারে সালাম দিলেন, বললেন, হে তলাবা, তুমি কিতাব পড়তেছো, কোরআন পড়তেছো এই চেরাগের বাতিতে বসে। ব্যবসায়িক চেরাগ দিয়ে ব্যবসা করে, কিন্তু তুমি এই বাতির পাশে বসে কোরআন কেন পড়ো? বলে, কে আপনি? জানি না, আমি এতিম অসহায়, মাদ্রাসায় পড়াশোনা করি, কোরআন পড়ি, কিন্তু আমার চেরাগ এবং তেল কেনার মতো সামর্থ্য আমার নাই। সেই জন্য দোকানদারের প্রদীপের আলো হাওলাত করে এইখানে বসে বসে আমি কিতাব পড়তেছি। তখনই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহর মনে মায়া লাগলো। আরে, আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে পথ চলতেছি, আর আমার একজন তলাবা এইখানে বসে ওই দোকানদারের প্রদীপ চেরাগ বাতি হাওলাত করে কিতাব পড়তেছে।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, তুমি তো আমার গোলামির দাবি করতা, আল্লাহ তোমারে সুলতান বানিয়েছিল। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বিরাট অংশের একজন বাদশা ছিলেন তিনি। এটার নাম ছিল গাজনি সাম্রাজ্য। গাজনি সাম্রাজ্যের বাদশা ছিলেন তিনি, বিরাট সাম্রাজ্যের বাদশা। চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কি চেহারা নিয়ে আমি দাঁড়িয়ে যাব? কিয়ামতের ময়দানে আমি বলবো কি জবাব দিব নবীজির সামনে দাঁড়াইয়া? আহা, যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করে, তোমার মতো বাদশা হাতের মধ্যে তোমার ছিল স্বর্ণের প্রদীপ, আর আমার একজন তলাবা কিতাব পড়েছিল, দোকানের চেরাগের আলো হাওলাত করে, তোমার করণীয় ছিল কি? সে সময় আমি কি জবাব দিব? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। হাতের চেরাগ, স্বর্ণের চেরাগখানা ছেলেটার হাতে দিয়ে বললেন, বেটারে, এটা স্বর্ণের প্রদীপ, তোমার কাছকে দিয়ে গেলাম, কালকে থেকে এই প্রদীপ দিয়ে তুমি কিতাব পড়বা, কারণ এই প্রদীপ থেকে তোমার কিতাবের অনেক দাম, এই প্রদীপ থেকে তোমার কিতাবের অনেক দাম। এই কথা বলে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন রাজপ্রাসাদে। ঘুমিয়ে আছেন, রাত্র গভীর, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি তশরীফ এনেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিসকিনের ঘরে দুজাহানের বাদশার আগমন। নবীজি বললেন, সুলতান মাহমুদ, সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি আজ রাত্রিবেলা আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করে আসছো। আরে সুলতান মাহমুদ গজনবী, তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে আমার তলাবাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকে সম্মান করেছ। আমি রাসূল এই সম্মানের কারণে তোমাকে সাথে দেখা দিতে আসলাম, সুসংবাদ তোমাকে দিলাম, যাও, আমার আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে কখনো অপদস্থ করবে না। দুনিয়াতে অপদস্থ হবে না, আখিরাতেও অপদস্থ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেছিলেন, 17টা যুদ্ধই ভারতবর্ষে করেছিলেন, একটা যুদ্ধেও তিনি পরাজিত হন নাই। নবীর দোয়া, একসাথে বলেন কার দোয়া? আমার রাসূলের দোয়া। একটা বারও তিনি পরাজিত হন নাই, একটা বারও তিনি অপমান হন নাই। দুনিয়ার যেখানে গেছেন সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে, সেখানে আল্লাহ তার বিজয় দিয়েছেন। খুব ইনসাফগার একজন বাচ্চা ছিলেন, বড় আশিক রাসূল একজন বাচ্চা ছিলেন। কোন রাত্রি দুরূদ শরীফ পড়া ছাড়া বাচ্চা ঘুমাইতেন না, কোন রাত্রে দুরূদ ছাড়া বাচ্চা ঘুমাইতেন না। বড় আবিদ, বড় পরহেজগার একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য প্রতিষ্ঠানকে যদি আপনারা মহব্বত করেন, এটাও কিয়ামতের ময়দানে আপনার মাথার নূরের তাজ হয়ে যাবে, এটা কথা বলবে। এই জন্য পৃথিবীর দুনিয়ার যে যাই বলুক, প্রতিষ্ঠানের দিকে আপনারা মায়ার নজরে রাখবেন। আমার ভাই রায়পুরি সাহেব আপনাদেরকে নিয়ে প্রতিষ্ঠানটা চালান। মূলত রায়পুরি সাহেব আমরা আজ আছি কালকে নেই, কিন্তু আপনারা স্থানীয় যারা আছেন, মসজিদের মুসল্লি, হায়াত পর্যন্ত তারা আছেন, মৃত্যু পর্যন্ত আছেন। অতএব এই প্রতিষ্ঠানকে আপনারা সেভাবে মহব্বত করবেন। একটা সুন্নি মাদ্রাসা, একটা সুন্নি প্রতিষ্ঠান এলাকায় একটা নিয়ামত। বলে হুজুর কারণ কি জানেন? আপনাদেরকে বলি, বহু মসজিদ আছে নামাজ হয় কিন্তু দোয়া নাই। আসতে করবেন না, জোরে বলেন আসেনি? বহু মসজিদ আছে নামাজ হয় কিন্তু দোয়া, বহু মাদ্রাসাও আছে কোরআন হাদিস তেলাওয়াত হয় কিন্তু দোয়া নেই। বহু আছে, দোয়া নাই। তা আপনি একটা প্রতিষ্ঠান দেন কেন?
আপনি মসজিদে পরিশ্রম কেন করেন? উদ্দেশ্য দোয়া। খতিব সাহেব যদি দোয়া নাই করলো যে আল্লাহ আমার যত মুসল্লি কবরে চলে গেছে, এই মসজিদের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যত মুসল্লি কবরে গেল, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ইমাম যদি এই কথা নাই বললো, তো সাতার ইমাম দিয়ে কি হবে? কি আসতে কনকে জোরে বলেন, তাহলে সাতার ইমাম দিয়ে কি হবে? এই জন্য সুন্নি ভিত্তিক এলাকায় একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। আপনি কবরে চলে যাবেন, কবরে চলে যাবেন, কিন্তু প্রতিষ্ঠান দুনিয়াতে থাকবে। যতদিন মসজিদ থাকবে, নামাজ হবে, রোজা হবে, জিকির হবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে সেই নেকির সওয়াবের অংশীদার হিসেবে, আশিক রাসূল হিসেবে কবরে যাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আখেরি কারবালার গজল, আরে খোদা রে, অনুরোধের আসর আর কি, সেই ছোটকালে রেডিওতে দেখতাম অনুরোধের আসর। তো এগুলি হচ্ছে অনুরোধের আসর, কেউ গজল শুনতে চায়, যাও গজল এটা আত্মার খোরাক, আশিকের খোরাক, অসুবিধা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। তো গজল অনেক গাওয়া যাবে, আর একটা আছে, আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। ওরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি।